আপনি আপনি এই যে আপনারা দাবি করছেন যে আপনারা সবাই বাদশা মিয়ার বৈধ স্ত্রী, তাই না? জি জি স্যার। উনি তো পুরুষ মানুষ, উনিও কি বাদশা মিয়ার স্ত্রী নাকি? তো আস্তাগফিরুল্লাহ। কথাবার্তা স্যার কেমন তারা বলতে আছেন? কোনো সমস্যা আছে? আমি আবার আমি পুরুষ মানুষ, আমি স্ত্রী হব কেমন তারা? স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ স্যার পড়েন নাই? এই আমি আমার মানে বইনে পিতৃনিধি হিসাবে এখানে এসে অ্যাটেন্ডেন্স দিতে আছি। এই বলেন কি আপনার বোনকে আনলেন না কেন? বোন আইবে কেমন তারা? মোর বইনে তো বউবা, সে তো কথা বলতে পারে না। এই কথা বলতে পারে না, আনতে দোষ কি? আরে ভাই কথা তো শেষই করতে দেন না। সারা এখানে আসে না, সারার সঙ্গে কথা বলতে আসি না, সারা যা খুশি বলবে। কি স্যার ঠিক বলতে আছে? হ্যাঁ বলেন বলেন। স্যার এখন হলে যে আমার যে বই সিস্টার স্যার বউবা, আমি তো কথা বলতে পারবে না। সেই জন্য আমি আসি স্যার আমার সাথে কথা বলতে। এই যে উডুরিয়ারা এই যে মরিয়ে গেছে, ও তো আমার বোনকে বিয়ে করছে। এখন তার দাবির প্রতি তো আমার একটা সমর্থন দেওয়া লাগে না স্যার? হ্যাঁ বলেন। স্যার হেপিন এখানে আসছি আমি এই লাশটা নিয়া সীতায় উড়াইয়া উড়িয়া হালাইয়া ওরে সীতা ঘর্ষ আমি উড়াই দেব স্যার। কি বলতেছে? আপনি চুপ করেন। আমি যেটা বলি আপনারা মন দিয়ে শোনেন। আপনারা দাবি করছেন যে আপনারা বাদশা মিয়ার বৈধ স্ত্রী, অতএব বাদশা মিয়ার রেখে যাওয়া স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আপনারা, তাই না? হ্যাঁ, এখন আসল কথা বলি। আমরা জানতে পেরেছি যে বাদশা মিয়া নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর এই অ্যাক্সিডেন্টে কবির সাহেবের ড্রাইভার মানে মাইক্রোবাস ড্রাইভার, তার কোনো দোষ ছিল না এবং আমরা ড্রাইভারকে ছেড়ে দিয়েছি। আরেকটা কথা, এই যে কবির হোসেনের কাছ থেকে যে 1 কোটি টাকা পাওয়ার সম্ভাবনা ছিল সেটা পাওয়া হচ্ছে না। যে টেলিভিশনে দেখছি যে হেতে ওয়াদা করছে যে এই বাদশা মিয়ার জানের বদলে তার জানের ক্ষতিপূরণ হিসেবে 1 কোটি টাকা তার পরিবারকে দিব। এতে যদি এখন কথা নিজে আয় তাইলে হেতে কি এরকম আর এক দাঁড়াই এলাম। ঠিক কইছো। এই লোকই আমার স্বামীরে মারছে, এর বিরুদ্ধে আমি কোর্টে মামলা করুম। ও ভাই মামলা দিমু। তুই খালি একা করবি কেন? আমিও মামলা করব। শুনুন এই বেড়া অবশ্যই আমার স্বামীর মারার করছে। আমি আল্লাহর কাছে বিচার দিয়া এই বেড়া যেন গাড়ির চাকা তলে পইরা 20টা বইরা চলে যায়। অযথা কথা বলে লাভ নেই। হ্যাঁ, মামলা করে কোনো লাভ হবে না, কারণ ঘটনা যেখানে ঘটেছে সেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি এবং স্পষ্ট দেখা গেছে যে ওই মাইক্রোবাস ড্রাইভারের কোনো দোষ ছিল না। কি সিসিটিভি ঘোরা না? শুনেন কথা শুনেন। এই সারে কথা বলতে এই বাদশা মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে যায় এবং অ্যাক্সিডেন্টটা হয়। বুঝতে পেরেছেন? এইবার আপনাদের আসল কথা বলি। জি স্যার, আসল কথা হচ্ছে উনি ব্যাংকের একজন বড় অফিসার হাসিব সাহেব, উনি বলবেন। বলেন। শুনেন, বাদশা মিয়া যে ট্রাকটা চালাতো সেই ট্রাকটা কেনার সময় আমাদের ব্যাংক থেকে 40 লাখ টাকা লোন নিয়েছে। কত স্যার? আবার 40 লাখ। নিয়ম অনুযায়ী কেউ মারা গেলে তার ওয়ারিশরা যেমন তার সম্পদের মালিক হয়, সেই রকম তার যদি কোনো ঋণ থাকে সেটাও তো তাদের পরিশোধ করার একটা দায়িত্ব আছে না? এখন ব্যাংক থেকে যে 40 লাখ টাকা নিয়েছে, আপনারা 5 জন মিলে ওই টাকাটা পরিশোধ করবেন। এটা আইনের কথা। কি রাম কথা হচ্ছে? ওনার কথা ঠিক আছে। এখন আপনাদেরকে একদিন সময় দেওয়া হলো। আপনারা 5 জন শোনেন মন দিয়ে। হ্যাঁ, আপনি বোনের পক্ষে তো? আপনারা 5 জন 8 লক্ষ টাকা করে কালকের মধ্যে ব্যাংকে জমা দেবেন, ঠিক আছে? এটা ব্যাংকের এটা কিন্তু শোধ করে নেবে।